আমরা আবার ফিরে এসেছি নেক্সট রেকর্ডিং আমাদের বা নেক্সট টপিকে আমাদের, দ্যাট ইজ ইন্টিগ্রেশন। টপিকটা কি আমাদের? ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন একটা বিশাল বড় একটা চ্যাপ্টার, অনেক রকম রুলস আছে, অনেক রকম ওয়ার্কিং প্রসেস আছে, বিভিন্ন রকমভাবে আমরা সলভ করতে পারি সেটাকে। ঠিক আছে, মানে একটা এমন জায়গা যে এই ম্যাথটা শুধু ওই প্রসেসেই সলভ হবে, এই ম্যাথটা শুধু ওই প্রসেসেই সলভ হবে, সেটাই ইন্টিগ্রেশনকে হার্ড করে ফেলে। যেরকম বললাম আমি, একটা বিশাল বড় পার্ট একখানা ক্লাস 12-এর একটা বিশাল বড় অনেকগুলো এক্সারসাইজ নিয়ে আমাদের পুরো ইন্টিগ্রেশনটা তৈরি হয়েছে। ঠিক আছে, তো বেশি কথা না বাড়িয়ে আমরা আস্তে আস্তে ইন্টিগ্রেশনের টপিক আমরা ঢুকেছি। ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন আসলে কি জিনিস? অ্যান্টি ডেরিভেটিভ। অ্যান্টি ডেরিভেটিভ, ঠিক আছে। ডেরিভেটিভ করার সময় আমরা কি দেখেছিলাম? স্মল চেঞ্জেসকে দেখানোর জন্য আমরা ডিডিএক্স বা সামথিং কিছু আমরা ইন্ট্রোডিউস করেছিলাম টু শো দ্য স্মল চেঞ্জেস। ডেরিভেটিভ ছিল। ইন্টিগ্রেশন কি জিনিস? ইন্টিগ্রেশন হচ্ছে যে স্মল পার্টগুলো আছে, যে ছোট ছোট পার্টগুলো আছে, সেগুলোকে কালেক্ট করে তাদের সামটা বানাবে। ঠিক উল্টো, ডেরিভেটিভ কি ছিল? স্মল চেঞ্জেস। বড় চেঞ্জেস থেকে যদি বড় চেঞ্জেস হয়তো রইল, সাধারণত তোমরা ডেল্টা দিয়ে ডিনোট করতাম। আমি ম্যাথসের কথা বলছি না, বেসিক্যালি ফিজিক্স কেমিস্ট্রিতে তোমরা কি করছো, ফিজিক্সে যে চেঞ্জেসকে তোমরা ডেল্টা দিয়ে ডিনোট করছো। ডেল্টা, ধরো ডেল্টা এক্স বাই ডেল্টা টি। কি জিনিস এটা? বুঝতেই পারছো, এটা ভেলোসিটি, চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জ ইন টাইম, ডেল্টা এক্স বাই ডেল্টা টি। কিন্তু যদি খুব কম সময়ের জন্য, খুবই কম টাইমের জন্য যদি খুবই কম ডিসপ্লেসমেন্ট হয়, তখন সেটা তোমরা কীভাবে দেখিয়েছো ফিজিক্সে? ডিএক্স ডিটি, এইভাবে দেখিয়েছো স্মল। আর ইন্টিগ্রেশন কি জিনিস? এই স্মল চেঞ্জেস, অনেকগুলো স্মল চেঞ্জেসকে এক করে তাদের সামটাকে বের করাই হচ্ছে কি আমাদের ইন্টিগ্রেশন। সিম্পল, সিম্পল মানে জাস্ট কনসেপ্টটা সিম্পল। চলো নেক্সট হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। যেটা দেখছো, ইন্টিগ্রেশনকে এখানে থেকে এটা দিয়েও আমরা ডিনোট করতে পারি। তুই যদি তোমাকে জিজ্ঞেস করে যে ইন্টিগ্রেশনকে তুমি কীভাবে বোঝাবে, তাহলে এই পাজলের থ্রুতেও বলতে পারি আমরা। দেখো পাজলে আমরা সবাই ছোটোবেলায় মোরাললেস এটা খেলেছি। ঠিক আছে, ছোট ছোট পিস থাকতো, সেগুলোকে অ্যাসেম্বল করে আমরা গোটাটা ছবি বানাতাম। এই ছোট ছোট পিসগুলো হচ্ছে আমার সেই ডেরিভেটিভগুলো, ছোট ছোট পিসগুলো। যখন এটাকে আমি অ্যাসেম্বল করে পুরো পিকচারটা বানাচ্ছি, এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন। কি আছে আমার? ইন্টিগ্রেশন। ছোট ছোট পিসগুলো হচ্ছে ডেরিভেটিভ। যদি আমি বলি, তাহলে এই বড় পার্টটা যেটা আছে সেটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন। দেন খুব সিম্পল ভাবলো শুনতে। আরেকটু যদি আমরা দেখি যে হ্যাঁ ঠিক আছে, তো গল্প শোনানো হয়ে গেল, এবার একটু ম্যাথামেটিক্যাল ওয়েতেও বোঝানো যদি হয়, তাহলে এইখানটা দেখো, ডেরিভেটিভ অফ এক্স কত? 1 জানি আমরা। ইন্টিগ্রেশন অফ 1 কত? এক্স। ডেরিভেটিভ অফ লগ এক্স কত? 1 বাই এক্স। পড়ে এসেছি আমরা, নিউমেরিক্যালস করে এসেছি। 1 বাই এক্স এর ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন হচ্ছে লগ এক্স। ডেরিভেটিভ অফ ট্যান ইনভার্স এক্স কত? ডেরিভেটিভ অফ ট্যান ইনভার্স এক্স হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ইন্টিগ্রেশন অফ 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার হচ্ছে ট্যান ইনভার্স এক্স। দেখতেই পাচ্ছ যে এটা যদি ডেরিভেটিভ হয় এই পার্টটা, তাহলে এই পার্টটা কি হলো? অ্যান্টি ডেরিভেটিভ। ডেরিভেটিভের উল্টো হলো অ্যান্টি ডেরিভেটিভ। ঠিক আছে, এবার তোমাদের একটা কোয়েশ্চেন আসবে নিশ্চয়ই, যে ইন্টিগ্রেশন দেখালাম কিন্তু সবার পিছনে করে প্লাস সি আছে, প্লাস সি। ঠিক আছে, এটাকে কনস্ট্যান্ট বলা হয়। এটা বলার আগে আমি ওপরটা বলে নিই। ইন্টিগ্রেশন দু রকমের পড়বে তোমরা এই চ্যাপ্টারে। তোমরা দু রকম ইন্টিগ্রেশন পড়বে। একটা হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, ঠিক আছে, একটা হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রেশন। ইনডেফিনাইট ইন্টিগ্রেশনে যখনই ইন্টিগ্রেশনটা ইনডেফিনাইট হবে, তখন তোমাদের রেজাল্টের পেছনে একটা প্লাস সি মানে হচ্ছে কনস্ট্যান্ট। প্লাস সি হচ্ছে কনস্ট্যান্ট, মানে এখানে একটা নিউমেরিক্যাল ভ্যালু আসছে,
যেটা আমরা লিখছি না। এখানে একটা কনস্ট্যান্ট মানে কিন্তু কনস্ট্যান্ট মানে কোনো ভেরিয়েবল না, অন্য কোনো একটা ভ্যালু 1 2 3 4 লাইক দিস সামথিং মে কাম, কোনো ফ্র্যাকশন মে কাম, যেটা আমাদের ইন্টিগ্রেশনে বেরোচ্ছে না কিন্তু আছে, ওটা সেটা আছে কিন্তু আমার ইন্টিগ্রেশনে ওটা বেরোচ্ছে না, সেটা ডিনোট করার জন্য আমার কি হচ্ছে এখানে প্লাস সি। ঠিক আছে, এটা শুধু ইনডেফিনাইট ইন্টিগ্রালই থাকবে, প্লাস সিটা তুমি শুধু ইনডেফিনাইট ইন্টিগ্রাল করার সময়তেই লিখবে। ঠিক আছে, এবার হচ্ছে ডেফিনাইট ইন্টিগ্রাল। ডেফিনাইট ইন্টিগ্রালে প্লাস সি লেখা হয় না। ঠিক আছে, কেন? কারণ ডেফিনাইট ইন্টিগ্রালে হচ্ছে রিয়েল নাম্বারস ইউজ হচ্ছে। ঠিক আছে, এবং ডেফিনাইট ইন্টিগ্রালে লিমিট থাকবে, লিমিটটা গিভেন থাকবে। তোমাদের মনে হয়তো একটু এসেছিল, স্যার বলছে যে ইনডেফিনাইট ইন্টিগ্রালে প্লাস সি বসাতে হবে। আমি ম্যাথ দেখে চিনব কি করে? কোনটা ডেফিনাইট ইন্টিগ্রাল কোনটা ইনডেফিনাইট ইন্টিগ্রাল? হতেই পারে, তাই তো। ডেফিনাইট ইন্টিগ্রাল দেখলেই তুমি চিনতে পারবে, কেন এখানে লিমিটস থাকবে। এই দেখো আমি এটা লিখছি পাশে, ধরো ইন্টিগ্রাল এক্স ডিএক্স, এটা হচ্ছে আমার ইনডেফিনাইট ইন্টিগ্রাল, ইনডেফিনাইট। এইটাই যখন আমি লিখব ইন্টিগ্রাল 2 4 এক্স ডিএক্স, লিমিট চলে এলো, লোয়ার লিমিট আর আপার লিমিট, তখন এটাই হচ্ছে আমার ডেফিনাইট ইন্টিগ্রাল। ইনডেফিনাইটে প্লাস সি বসবে ইন্টিগ্রেশনের পরে, ডেফিনাইট ইন্টিগ্রালে প্লাস সি বসবে না। ডান। চলো, প্রসেস অনেকগুলো আছে। ঠিক আছে, আমরা কি কি প্রসেস পড়বো ভালো করে বুঝে নাও। ডিরেক্ট ফর্মুলা মেথড, দ্য ইজিয়েস্ট ওয়ান। সাবস্টিটিউশন মেথড, ঠিক আছে। ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি মেথড, আইডেন্টিটি বসিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, দাঁড়া একটা কথা বলতে যাচ্ছিলাম বললাম না। 12 ফর্মুলা মেথড, 12 ফর্মুলা মেথডে 12খানা ফর্মুলা তুমি পাবে না, এটার নাম 12 ফর্মুলা। 12খানা ফর্মুলা নেই, এদিক ওদিক আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, তুমি 12 করে নিতে পারো। অ্যান্ড ফ্র্যাঙ্কলি স্পিকিং, ফর্মুলাগুলোর সাইজ বিশাল, হিউজ ফর্মুলাস। পার্শিয়াল ফ্র্যাকশন অ্যান্ড বাই পার্টস। বাই পার্টস খুব ছোট একটা ম্যাথস, ছোট পার্ট। ঠিক আছে, বাই পার্টস করার সময় তোমার উপরের সবই কাজে লাগবে। বাই পার্টস করার সময়, বাই পার্টস মানে পার্টে পার্টে ভেঙে নেওয়া। ঠিক আছে, এটা খুব ছোট একটা পার্ট। ওপরের দুটো নট সো হার্ড, ওপরের দুটো, এই দুটো হচ্ছে তোমার লেন্দি হয়। স্পেশালি 12 ফর্মুলা, যে ফর্মুলাগুলো মনে রাখা যথেষ্ট চাপের। আগে থেকে বলে রাখলাম যাতে তোমরা এখন থেকে মনে রাখা শুরু করো। ঠিক আছে, কিন্তু ডাইরেক্ট ফর্মুলায় বসে আমরা ম্যাথস করতে পারি, আমাকে বেশি মাথা কাটাতে হবে না, আমাকে খালি ফরম্যাটটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, এরকম দেখতে হয়েছে, এটা এরকম দেখতে হলে এই ফর্মুলা বসে যাবে। পার্শিয়াল ফ্র্যাকশন একটু হয়, একটু হার্ড হয়, আমরা দেখবো যখন করবো, আমরা প্রত্যেকটা পার্টি করবো আমরা। ঠিক আছে, নেক্সট হচ্ছে এখানে দেখো মেথডস আর গোয়িং টু লার্ন ইন ইনডেফিনাইট। আমরা কিন্তু এখানে সব ইনডেফিনাইট ইন্টিগ্রালের কথা বললাম। তাহলে স্যার ডেফিনাইট ইন্টিগ্রালে কি হলো? তোমার যা শেখার, ইন্টিগ্রেশনের যে স্টাইলগুলো শেখার, ঠিক আছে, প্রসেসগুলো কি করে ইন্টিগ্রেশন করতে হয়, সেগুলো সব ইনডেফিনাইটে ঢুকে আছে সব। তুমি যখন ডেফিনাইটে যাবে, তুমি ডেফিনাইট ইন্টিগ্রাল করার সময় ইনডেফিনাইটের রুলসই ইউজ করবে। ঠিক আছে, খালি কিছু আলাদা টাইপের জিনিস, কিছু ট্রিক্স টাইপের, যেখানে ম্যাথস করার আগেই ম্যাথস শেষ হয়ে যায়। ইয়েস, এরকম হতে পারে। থিওরি এমন আছে যে ম্যাথস শুরু করার আগে তোমার ম্যাথস শেষ হয়ে গেল, জিরো এসে গেল ইন্টিগ্রেশন। ঠিক আছে, ভ্যালুজ আগেই চলে এলো, সেগুলো তোমরা শিখবে সব ডেফিনাইট ইন্টিগ্রালে। ক্লিয়ার? তা আমরা প্রথমেই চলে যাচ্ছি ডিরেক্ট ফর্মুলা মেথড। ডিরেক্ট ফর্মুলা ইজ দ্য ইজিয়েস্ট ওয়ান, অ্যাজ আই টোল্ড ইউ। দেখো ফর্মুলাগুলোর দিকে তাকালেই তুমি বুঝতে পেরে যাবে। ঠিক আছে, যেগুলো আমাদের ইজি ওয়ান, যে কিছু নেই। ইন্টিগ্রেশন ডিএক্স এক্স প্লাস সি, উল্টো না, এক্স এর ডেরিভেটিভ ছিল 1, 1 এর ডেরিভেটিভ এখানে ইন্টিগ্রেশন ডিএক্স মানে এখানটা 1 আছে। ঠিক আছে, তাহলে 1 এর ডেরিভেটিভ কত? সরি, 1 এর ইন্টিগ্রেশন কত? এক্স প্লাস সি।
এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সব থেকে বেশি ইউজ হয় যেটা, ঠিক আছে, প্রচুর কাজে লাগে। এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, তার ইন্টিগ্রেশন কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, ঠিক আছে। ওয়ান বাই এক্স ডিএক্স, ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন কত, লগ এক্স। দেখো লগের এখানে মড ইউজ হয়েছে, মড সাইন বসাবে তোমরাও, না বসালেও চলে, তাও মড চেষ্টা করবে যে যাতে তোমরা মড সাইন ইউজ করে করতে পারো। ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন কত হলো, লগ এক্স প্লাস সি। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স থেকে যায়, ডেরিভেটিভও তাই ছিল। আমরা যখন ডেরিভেটিভ করেছিলাম, ঠিক আছে, আমরা এখন ডেরিভেটিভ করেছিলাম তখনও ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই ছিল, ঠিক সেরকমই তোমার এখানে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশনও ই টু দি পাওয়ার এক্সই থাকবে, প্লাস সি তো আছেই, প্লাস সি আর বলছি না। এই ফর্মুলাটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, ঠিক আছে। এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, এ টু দি পাওয়ার এক্স ডিএক্স তোমার কি হচ্ছে, ইন্টিগ্রেশন কত হচ্ছে, এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ, এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ। এবার এ টু দি পাওয়ার এক্স জিনিসটা কি, এখানে এর জায়গায় কে বসবে, যে কোনো নিউমেরিক্যাল ভ্যালু, যে কোনো নিউমেরিক্যাল ভ্যালু হতেই পারে। টু টু দি পাওয়ার এক্স দেওয়া আছে, ইট মে বি এ টু টু দি পাওয়ার এক্স, মে বি এ 50 টু দি পাওয়ার এক্স, কিছু একটা হতেই পারে, ঠিক আছে। এই এটা হচ্ছে এই জিনিসটা। নেক্সট দেখো তোমাদের চেনা জিনিস উল্টো আসছে, সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, ঠিক আছে। কস এক্স এর ইন্টিগ্রেশন সাইন এক্স, যখন ডেরিভেটিভ করেছিলাম কি ছিল, ডেরিভেটিভে ছিল সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তাই তো। এখানে সাইনটা উল্টে গেল, এখানে সাইন এক্স এর ডেরিভেটিভ মাইনাস কস এক্স, কস এক্স এর সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স, কস এক্স এর ইন্টিগ্রেশন সাইন এক্স, এটাও দেখো উল্টে গেছে। সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন ট্যান এক্স, আমরা ওখানে ট্যান এক্স এর ডেরিভেটিভ দেখেছিলাম সেক স্কোয়ার এক্স, এখানে উল্টে গেল। কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কট এক্স, কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কট এক্স, আমরা যখন কট এক্স এর ডেরিভেটিভ দেখেছিলাম তখন ছিল মাইনাস কোসেক স্কোয়ার এক্স, ঠিক উল্টো হয়ে গেল। সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন সেক এক্স, আর আমরা ইন্টিগ্রেশনে কি করে এসেছি, ডেরিভেটিভে কি করে এসেছিলাম, সেক এক্স এর ডেরিভেটিভ হচ্ছে সেক এক্স ট্যান এক্স, দেখো উল্টো উল্টো হচ্ছে সব। কোসেক এক্স কট এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কোসেক এক্স, আর কিছু বলার দরকার নেই, আমরা লাস্টেই করে এসেছি, ঠিক আছে, ডেরিভেটিভ সব করে এসেছি উল্টোগুলো। এখানে একটা জিনিস আছে, এই যেটা বুঝে নেবে, ঠিক আছে, এটা কোনো রুলসের ফর্মুলায় পড়ে না, ইউ নো ভেরি ওয়েল। কনস্ট্যান্টের সাথে ভেরিয়েবল আছে, তার সাথে ডেরিভেটিভ যেটা ডিএক্সটা আছে, কনস্ট্যান্ট আছে, ভেরিয়েবল আছে ইন্টিগ্রেশনের মধ্যেই, তার সাথে ডিএক্স, তো অবভিয়াসলি কনস্ট্যান্টটা তার ইন্টিগ্রেশন হবে না, কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসবে। উই নো ভেরি ওয়েল, এটা নিয়ে কিছু বলার নেই আমার। নিউমেরিক্যালস দেখি, আরও কিছু ফর্মুলাস আছে, এটা কোনো ফর্মুলা না, ঠিক আছে, 13টা কোনো ফর্মুলা না, ঠিক আছে, এটা জাস্ট তোমার নলেজ যে তুমি ম্যাথ কি করে ইজিলি করবে। দেখো এই পুরোটা হচ্ছে ইন্টিগ্রেশনের ভেতরে আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সাইন এক্স ইন্টু ডিএক্স, আমি কিছুই না, এদের প্রত্যেককে সেপারেটলি ভেঙে নেব, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। আমি জানি যে তোমরা একদিন ম্যাথস করার পরই, ঠিক আছে, তোমরা আর ভাঙাভাঙির দিকে যাবে না, আই নো ভেরি ওয়েল, যে জাস্ট একদিনই তোমরা হয়তো ভাঙার চেষ্টা করবে, বা হয়তো 5-6টা ম্যাথস তোমরা ভাঙবে, তারপর থেকে তোমরা ডাইরেক্ট আনসার লেখা শুরু করবে, এই লাইনটাকে স্কিপ করে দিয়ে তোমরা একদম পরের লাইন করবে, সেটা আমি জানি। কিন্তু ইন্টিগ্রেশনে এরকমও নিউমেরিক্যালস আছে
যে এই পার্টটা অন্য প্রসেসে সলভ হবে, এই পার্টটা অন্য প্রসেস, এই পার্টটা অন্য প্রসেস। ইউ হ্যাভ টু শো অল দ্য পার্টস। প্রত্যেকটা পার্ট তোমাকে দেখাতে হবে। সো স্কিপ করার আমার কাছে কোনো জায়গা নেই। ঠিক আছে, ক্লিয়ার? নিউমেরিক্যালসে যাওয়ার আগে এবারটা খুব প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমরা বলবো, ডিসকাস করব, যেটাতে তোমার ম্যাথস প্রচুর ভুল হওয়ার থাকবে। সেটা কি মন দিয়ে শুনবে। আমি এক্ষুনি একটা ফর্মুলা দেখে এলাম। এই ফর্মুলাটা দেখো, 2 নম্বর ফর্মুলাটা, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। ঠিক আছে, ডান। তোমরা এই প্রসেস দিয়ে অনেক ম্যাথসকে তুমি কাটা খাবে। কোথায় কাটা খাবে দেখে নাও। আমার যদি এখন ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x থাকে, e টু দি পাওয়ার x dx, তাহলে আমরা দেখে এসেছি ফর্মুলায় ইট ইজ e টু দি পাওয়ার xই হয়। কিন্তু সাপোজ আমার আছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 3x, এখানে 3x আছে, আমি পুরো জিনিসটা দেখছি, পুরোটাই লিখছি 3x dx। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা e টু দি পাওয়ার 3x তো থেকেই যাবে, e টু দি পাওয়ার 3x তো থাকবে, কিন্তু ডিনোমিনেটরে যেহেতু এখানে আমার ফর্মুলার এখানে x ছিল, তো এই জন্য এখানে আর কিছু লেখা হয়নি, এই জন্য এখানে কিছু আর লেখা হয়নি। কিন্তু অ্যাকচুয়ালি যদি শুধু x এর জায়গায় অন্য কিছু থাকে, যেরকম এখানে 3x আছে, ইন দ্যাট কেস ডিনোমিনেটরে ডেরিভেটিভ অফ ddx অফ 3x, পাওয়ারের ডেরিভেটিভ, দ্যাট ইজ e টু দি পাওয়ার 3x বাই 3 প্লাস সি তো আছে, বাদ দাও, এটা একটা গেল। আরেকখানা ঠিক সিমিলারলি এই জায়গাটা, ধরো এরকম একটা টার্ম আছে sin 5x dx ইন্টিগ্রেশন। আমরা সাইনের ইন্টিগ্রেশন কত দেখে এলাম, মাইনাস cos x, তাহলে আমি মাইনাস 5x বসিয়ে দিলাম, আমি মাইনাস 5 cos x বসিয়ে দিলাম, দ্যাট ইজ মাইনাস cos 5x। কিন্তু যেহেতু এখানে একটা 5x আছে, নট দ্য x, এই জন্য ডিনোমিনেটরে 5x এর ডেরিভেটিভ, ডিনোমিনেটরে কি হবে 5x এর ডেরিভেটিভ। এই যে 5টা নিচে লেখা আছে এমনি না, মানে ডেরিভেটিভের ইউজেস আমার এখানেও আছে। হোয়াট আই ওয়ান্ট টু সে, ডেরিভেটিভের ইউজেস আমার এখানেও আছে। ঠিক যেরকম এই ম্যাথসটা দেখো, ঠিক আছে, এই ম্যাথসটা একটু ক্লিনিং এর দরকার আছে আই থিঙ্ক। ওকে, ঠিক আছে, এই যে ম্যাথসটা দেখছো তুমি, এখানেও দেখো x এর জায়গায় 3x আছে টু দি পাওয়ার 7। তাহলে আমি যদি 3xটাকে x ধরে টু দি পাওয়ার 7 ধরে করি, তাহলে তো আমার ইন্টিগ্রেশনের 2 নম্বর ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে গেল, আপ টু দিস ওয়ান, আপ টু দিস পার্ট আমার ইন্টিগ্রেশনের ওই ফর্মুলাটা অ্যাপ্লাই হয়ে গেল। ওই x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 আমার অ্যাপ্লাই হয়ে গেল। কিন্তু সেখানে একটা 3xও আছে, নট অনলি x, তাহলে এই 3x এর ডেরিভেটিভটা বসবে ডিনোমিনেটরে। ঠিক আছে, এই জায়গাটাই কিন্তু সব থেকে বেশি ভুল হওয়ার থাকে ম্যাথসে। ডিরেক্ট মেথডে খুবই সোজা ম্যাথস, প্রত্যেকটা ভুলের জায়গাটা হচ্ছে এটা। ক্লিয়ার? চলো দেখো কত ইজি ম্যাথ। sin 2x আছে, তার ডেরিভেটিভ করলে কত হচ্ছে, ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে, sin এর জন্য cos, দ্যাট ইজ মাইনাস cos 2x, আর 2x এর ডেরিভেটিভ দ্যাট ইজ 2, হয়ে গেল 2 লাইন। দেখো এই ম্যাথসটা দেখো, একই গল্প, দুভাবে হয় ম্যাথসটা, দুভাবে দেখানো হয়েছে, দেখে নাও। ax প্লাস b তার হোল স্কোয়ার, তার ইন্টিগ্রেশন। এক হচ্ছে আমি এভাবে যদি করি ax প্লাস b দ্যাট ইজ 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, কি হলো, ফর্মুলা অ্যাপ্লাই হলো, 2 নম্বর ফর্মুলাটা অ্যাপ্লাই হলো। বলেছিলাম সব থেকে বেশি ইউজেস 2 নম্বর ফর্মুলা, অ্যাপ্লাই হয়ে গেল। কিন্তু ভেতরে আছে ax প্লাস b, তাহলে ইনটু হবে কি ax প্লাস b এর ডেরিভেটিভ, ডেরিভেটিভ অফ ax প্লাস b কত a, সেটাও ইনটু হয়ে গেল, ম্যাথ শেষ। যদি এভাবে করতে না চাও, ইফ ইউ ফিল ক্রিটিক্যাল, তাহলে সোজা ax প্লাস b হোল স্কোয়ার আছে, ভেঙে ফেলো ফর্মুলায় a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab,
ভাঙলে ডিএক্স করলে ব্র্যাকেট দাও, সেটাকে টুকরো টুকরো করে ভেঙে ফেললে, যেটা আমরা 13 নম্বর রুলসে দেখলাম, আই থিঙ্ক 13 অর হ্যাঁ 13 মনে হয়, ওখানে দেখলাম ভেঙে। এবার শান্তিতে তুমি ডেরিভেটিভ করতে করতে এগোলে, এখানে কোনো অশান্তি নেই। ম্যাথটা বড়, ঠিক আছে, খালি বড় হয়ে যাচ্ছে ম্যাথটা, বাট সেই ক্রিটিক্যাল জিনিসটা এখানে একদম নেই। সো ইট ইজ ইয়োর চয়েস, তুমি কীভাবে করবে। তোমার কাছে যে অপশন থাকে, এই যে এই ম্যাথটা যেরকম অপশন ছিল আমার, যে আমি অন্য একটা প্রসেসে করে দিই, সেক্ষেত্রে করে দেবে, নো প্রবলেম। এই যে আবার দেখো, আমরা যে এখানে আমরা অন্য ম্যাথসও নিতে পারতাম, কিন্তু আমরা পরপর যে দুটো ম্যাথস দেখলাম, আমি জাস্ট চাইছি তোমরা এই ডেরিভেটিভের ব্যাপারটা খেয়াল রাখো, ঠিক আছে। আমরা ইন্টিগ্রেশন তো আমরা করছি, তার সাথে যে ডেরিভেটিভটাও আছে আমার, সেটা দেখানোর জন্য আবার সেই এক গল্প। ই টু দি পাওয়ার 2x ইন্টিগ্রেশন কত, ই টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন তো একই থাকে, তাহলে উপরে আমার এটা বসলো। আমি কি বলেছিলাম, ডিভাইডেড বাই হোয়াট, ডেরিভেটিভ অফ দ্য পাওয়ার। কারণ ডেরিভেটিভ এখানে কেন ডেরিভেটিভ করলাম, অ্যাকচুয়ালি ফর্মুলাতেও আমরা ডেরিভেটিভটা আছে, এই যে ফর্মুলাটা ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ঠিক আছে। হোয়াট ডাজ ইট মিন, এক্স মানে হচ্ছে ওর সামনে একটা 1 আছে, তাহলে আমি যে ফর্মুলা লিখলাম ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার এক্স বাই 1, কেন 1x এর ডেরিভেটিভ করলে তো 1 হয়, তো 1 তো আমরা লিখবো না নিচে, সেই জন্য আমরা এই পার্টটা লিখিনি, শেডেড করে রেখেছি। কিন্তু অ্যাকচুয়ালি ফুল ফর্মটা হচ্ছে তোমার এইটাই, ঠিক আছে। 1টা নিচে লিখিনি, লেখার দরকার পড়ে না, নিচে কিছু না লেখা মানেই 1। আমরা আস্তে আস্তে একটু বড় ম্যাথসের দিকে যাচ্ছি। 4 ই টু দি পাওয়ার 3x প্লাস 1 তার ইন্টিগ্রেশন। 4 হচ্ছে কনস্ট্যান্ট, আমরা একদম লাস্টে দেখলাম না 12 নম্বরে আই থিঙ্ক লিখেছিলাম যে কনস্ট্যান্ট ইন্টু ভেরিয়েবল হলে কনস্ট্যান্ট বাইরে চলে আসে, তাহলে কনস্ট্যান্ট বাইরে চলে এলো, ই টু দি পাওয়ার 3x, 1 ডেরিভেটিভ ব্রেক করে নিয়েছি, 1 ইন্টিগ্রেশন, তাহলে 4 ই টু দি পাওয়ার 3x বাই 3, কেন বুঝতেই পারছো, আর বলা দরকার নেই। ডিএক্স এর ইন্টিগ্রেশন কত, x, আর এখানে একটা কনস্ট্যান্ট সি। এটা দেখো, এটা ডোন্ট মেক ইট হার্ড, ম্যাথটাকে দেখবে, ম্যাথটা পেলাম আর সঙ্গে সঙ্গে করতে শুরু করে দিলাম তা না, ম্যাথটাকে দেখবে যে আমি কী করে ম্যাথটাকে ইজি করতে পারি। যদি ইজি হয়ে যায় তাহলে ইজি করে নেবে, যেরকম এই ম্যাথটা এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স ইন্টিগ্রেশন করছি। আমি এক্স স্কোয়ারকে যদি পুরোটার সাথে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমার কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স, ভেঙে নাও, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স হয়ে গেল, দিয়ে আমরা জিনিসটাকে করে ফেলবো। নর্মাল ফর্মুলা ইউজ করলাম, ম্যাথস 3-4 লাইনের ব্যাপার। নেক্সট কিছু বলারই নেই, যেটা আমি বলেছিলাম টুকরো টুকরো করে ভেঙে নিতে, এখানে জাস্ট টুকরো টুকরো করে ভেঙে নেওয়া হয়েছে, ঠিক আছে। ডাইরেক্ট করতে যেও না, বারবার বলা হচ্ছে ডাইরেক্ট করার চেষ্টা করো না, ম্যাথটা কাটা চলে যেতে পারে। দেখো এখানে আরেকটা রুলও ফলো করা হয়েছে, সেই আই থিঙ্ক 12, রুল নাম্বার 12 হয়তো, যে কনস্ট্যান্টগুলোকে সব বাইরে নিয়ে চলে এসেছি আমরা। কনস্ট্যান্ট তো ইন্টিগ্রেশন এমনিও হবে না, কনস্ট্যান্ট বাইরেই থাক, a x cube by 3 plus b x square by 2 plus c x plus c, সিম্পল, ঠিক আছে। নেক্সট সেই একই ব্রেক করা হয়েছে, 2 x স্কোয়ার ইন্টিগ্রেশন, x স্কোয়ারের ইন্টিগ্রেশন 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন, ওদিকে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন, মাঝখানে প্লাস সাইন ছিল, প্লাসটা বসে গেছে, তাহলে ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে 2 ইন্টু এক্স কিউব বাই 3 প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এগুলো একটা এমন কিছু ম্যাথস, ঠিক আছে, স্টার্টিংয়ের দিকে এমন কিছু ম্যাথস, তুমি ম্যাথস করার আগে তুমি আনসার করে দিতে পারবে, ঠিক আছে। ডিরেক্ট মেথডে মানে এতটাই ইজি হয়ে দেখো ম্যাথসগুলো, ইউ ক্যান টেল দ্য আনসার উইদাউট ডুইং দ্য সাম। হ্যাঁ, এবার আস্তে আস্তে ম্যাথসটা বড় হচ্ছে, এবার আস্তে আস্তে ম্যাথস বড় হলো। এখানেও যে খুব হার্ড কিছু তা না, জাস্ট ম্যাথটাকে গুছিয়ে নেবে। দেখো আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করেছি, আমার নিউমেরিক্যাল এটা দাঁড়িয়েছে।
ঠিক আছে, a মাইনাস বি হোল স্কোয়ার ছিল, ইন্টিগ্রেশন ছিল, আমরা সুন্দর করে জিনিসটাকে আমরা ভেঙে নিলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। আমাদের সাম নিউমেরিক্যালটা দাঁড়ালো এই ফরম্যাটে। তারপর ভেঙে নাও টুকরো করে। তো স্যার ভাঙা কি আছে, ডাইরেক্ট করে দিই? না, ভাঙতে হবে। ভাঙলে তুমি দেখতে পাবে এটা হচ্ছে এক্স ডিএক্স, এক্স এর ইন্টিগ্রেশন কত, এক্স স্কোয়ার বাই 2। ডান। সেকেন্ড পার্ট যেটা আছে প্লাস 1/x, 1/x এর ইন্টিগ্রেশন, 1/x এর ইন্টিগ্রেশন এখানেই ঝাড়টা খেয়ে যেও না, ঠিক আছে? কি বলতে চাইছি, একটু নিউমেরিক্যাল ফর্মুলাগুলো পড়ে ম্যাচ করতে বসবে। কেউ যদি এখন 1/x কে লেখে x টু দি পাওয়ার -1, x টু দি পাওয়ার -1, তাহলে তার ইন্টিগ্রেশন কি হবে, x টু দি পাওয়ার -1 প্লাস 1 বাই -1 প্লাস 1, সরি, তার মানে x টু দি পাওয়ার 0 বাই 0, which is infinite, হবে না? তা 1/x এর ইন্টিগ্রেশন তো আমরা জানি log x হবে, log x বসে গেল, -2 dx, dx আছে, ইন্টিগ্রেশন কত, -2 তো 2 কনস্ট্যান্ট আছে, dx এর ইন্টিগ্রেশন কত, x হয়ে গেল। একই গল্প, ঠিক আছে? জিনিসটাকে জাস্ট ভাঙা হলো, 1/x, সরি, এক্স স্কোয়ার নিচে ছিল, সেটাকে দিয়ে প্রত্যেকটা পার্ট, উপরে 3টে টার্ম ছিল, প্রত্যেকটাকে আমরা এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিলাম। করার পর আমাদের নিউমেরিক্যালটা এই স্টেজে এসে দাঁড়ালো, x dx প্লাস 5 ইন্টু dx মাইনাস 4, এখানে কত ছিল, 4/x স্কোয়ার। আমরা 4 কে বাইরে নিয়ে এক্স স্কোয়ারটাকে লিখলাম x টু দি পাওয়ার -2, ঠিক আছে? লিখলাম, লেখার পর আমরা সেটার ইন্টিগ্রেশন করে দিলাম, ইন্টিগ্রেশন ফর্মুলাস অ্যাপ্লাই করলাম। এখানে বেসিক্যালি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হয়েছে, 1 নম্বর ফর্মুলা, এখানে 1 নম্বর ফর্মুলাটা অ্যাপ্লাই হয়েছে, এখানে 2 নম্বর ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে। এখানে তোমাদের একটা কথা রাখতে পারে যে স্যার আমরা এই লাইনটা, এই লাইনটা থেকে এই যে লাইনটা করলাম, আমি কি এখানে লগের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতাম না? আমার তো 1/x ফরম্যাট ছিল, তাই না? না, we cannot use that one। তার কারণটা কি দেখে নাও, 1/x যেটা, সেটা হচ্ছে লিনিয়ার ফরম্যাট, হাইয়েস্ট পাওয়ার 1, সেটাকে log x লেখা গেল, নো প্রবলেম। বাট 1/x স্কোয়ার একটা কোয়াড্রেটিক ফরম্যাট, 1/x স্কোয়ার মানে কখনোই log x স্কোয়ার লেখা যাবে না। কি বলেছে, কেন? কারণ log x স্কোয়ার, এই যে log x স্কোয়ার ইকুয়াল টু কত হয়, এই পাওয়ারটা তো সামনে, লগের রুলস অনুসারে 2 log x হয়, 2 log x হয়ে যায় না? তো সেরকম তো কিছু নেই আমার নিউমেরিক্যালসে, এরকম কিছু নেই যে দুখানা লগ হবে কিংবা সামথিং কিছু হবে। তো এই জিনিসটা করা যেতে পারে না, ঠিক আছে? ওটা শুধু লিনিয়ার ফরম্যাট থাকলে তবে, লিনিয়ার ফরম্যাট মানে হাইয়েস্ট পাওয়ার 1। আমরা এরকমও নিউমেরিক্যাল দেখব, ঠিক আছে, যে এরকম আছে 1/x plus 2 dx, আমরা এটাকে লিখবো log x plus 2, we will write this one, এটা আমরা করতে পারি। but here this thing is not possible, ঠিক আছে? খেয়াল রাখবে, লিনিয়ারের ব্যাপারটা খেয়াল রাখবে log ইউজের ক্ষেত্রে। সেম ম্যাথস, আবার সেই 1 তোমার উপরে একটা টার্ম ছিল, নিচে ছিল √x ছিল, √x মানে x টু দি পাওয়ার 1/2, আমরা প্রত্যেকটা টার্মকে আমরা x টু দি পাওয়ার 1/2 দিয়ে ভাগ করে করেছি। কিছু এক্সট্রা ক্যালকুলেশন করার পর আমাদের এই ফরম্যাটটা দাঁড়াচ্ছে, we are getting this format, করে দাও। আরেকটু ক্যালকুলেশন করো, 3 - 1/2 মানে কত, 5/2, 1 - 1/2 1/2, আর এখানে -1/2 আছে তো -1/2 থেকে যাবে। এবার শুধু 2 নম্বর ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, ফর্মুলা নাম্বার 2, which one, x to the power n plus 1 by
n প্লাস 1। ঠিক আছে, অ্যাপ্লাই করো, ম্যাথ শেষ, কিছুই নেই ম্যাথটায়। ফাইন্ডিং দ্য ইন্টিগ্রাল এইখানে, ঠিক আছে, এইখানেই একটা তোমার জানাবে ম্যাথসে যে নিচে দেখো একটা টার্ম নয় দুটো টার্ম, এতক্ষণ তো আমি নিচে একটা টার্ম ছিল উপরে নিউমারেটরকে বাই ডিনোমিনেটর করে বেরিয়ে এসেছি। যদি এরকম কিছু কন্ডিশন আসে, ঠিক আছে, তখন আগে কি করবে, ওপরের টার্মটাকে ফ্যাক্টরাইজ করে নেবে। ওপরের টার্মটা কি করছো, ফ্যাক্টরাইজ। দেখো আমরা কি করছি এখানে, ওপরের টার্মটা অলরেডি ভাঙাই ছিল, এখানে জাস্ট কমন নিতে হয়েছে। তোমার কাছে সবসময় ভাঙা টার্মই দেবে তা না, হয়তো মিডিল টার্ম করা যাবে, এরকম কোনো টার্ম দিতে পারে। এক্স স্কোয়ার কমন চলে গেল, এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান কমন চলে গেল, এক্স মাইনাস ওয়ান। সো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান কেটে গেল, রয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স। সেটার ইন্টিগ্রেশন করলে এক্স কিউব বাই থ্রি প্লাস এক্স প্লাস সি, ব্যাস। এটা হচ্ছে নিচে যখন সিঙ্গেল টার্মের জায়গায় মোর দ্যান ওয়ান টার্ম থাকবে। ডিরেক্ট ফর্মুলার ক্ষেত্রে বলছি, আমরা আরও কিছু নিউমেরিক্যালস আছে যেখানে ভয়ানক ভয়ানক টার্ম আসবে, তো সেগুলো আলাদা প্রসেস আছে। এটাতে ইজিয়েস্ট, আমরা শুধু এখন ডিরেক্ট ফর্মুলাস নিয়ে ডিসকাস করছি। দেখো কিছুই বলার নেই, এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, পুরো জিনিসটা রুট এক্সকে দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করে দেবে, দিয়ে যে ক্যালকুলেশনটা আসবে সেটাকে জাস্ট 2 নম্বর ফর্মুলা। তোমরা নিশ্চয়ই নোটিস করছো, আমরা এনসিআরটি, অ্যাকচুয়ালি এনসিআরটি বুক হোক বা তোমার আইসিএসসি আইএসসির বুক হোক, আমরা কিন্তু থরলি বইয়ের যে টাইপের ম্যাথস আছে আমরা সেগুলো ডিসকাস করতে করতে এগিয়ে চলেছি। কিচ্ছু বলার নেই, সিম্পল। রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার 1/2, সেটা দিয়ে পুরোটা মাল্টিপ্লাই করা হলো, ঠিক আছে। মাল্টিপ্লাই করে আমাদের এই ফরম্যাটটা এলো। এবার ভেঙে দাও, ভেঙে ইন্টিগ্রেশন করে দাও, ইউ হ্যাভ ফর্মুলা। হ্যাঁ, এবার একটু বড় নিউমেরিক্যালস পেয়েছি আমরা, ঠিক আছে। এই ম্যাথটায় আমরা দেখতে পাচ্ছি কি, একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন এসছে প্রথমবার, sec x ইন্টু sec x প্লাস tan x ইন্টু dx। সিম্পল আগে মাল্টিপ্লাই করে দাও, কোনো ফর্মুলার কথা ভাববেই না, সিম্পল মাল্টিপ্লাই করো। যেই মাল্টিপ্লাই করবে তুমি, তোমার এই ফর্ম্যাটটা দাঁড়াবে sec স্কোয়ার এক্স প্লাস sec x tan x। আমরা দুটোরই ফর্মুলা পড়ে এসেছি। sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত, tan x, sec x tan x এর ইন্টিগ্রেশন কত, sec x। সিম্পল, আমাদের ইন্টিগ্রেশন পড়া আছে, ফর্মুলা ডিরেক্ট ফর্মুলাস আছে, আমরা জাস্ট অ্যাপ্লাই করব। এই ম্যাথসটা প্রথমেই দেখে মনে হবে একই ফর্মুলা নেই, বা ফর্মুলা আছে পুরোটা নেই, এরকম কিছু মনে হতে পারে। যেরকম এরকম অবস্থা দাঁড়ালে সিম্পলি 1/cos স্কোয়ার এক্স বাই 1/sin স্কোয়ার এক্স করে দিলে তোমার কি এলো, ইন্টিগ্রেশন tan স্কোয়ার এক্স। কিন্তু tan স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন নেই আমাদের, tan স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা আমাদের কাছে নেই। তাহলে কি করব, tan স্কোয়ার এক্স কে আমরা ফর্মুলা পুট করে দেবো। কি ফর্মুলা, sec স্কোয়ার এক্স মাইনাস 1। এটা তো ফর্মুলা আছে আমাদের কাছে। tan স্কোয়ার এক্স ইকুয়াল টু কত, sec স্কোয়ার এক্স মাইনাস 1। এবার এটাকে ভেঙে নেব, sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন জানি আমরা tan x হয়, 1 আছে মানে dx, dx এর ইন্টিগ্রেশন x হয়, হয়ে গেল। সিম্পল, সিম্পল ভাবে হয়ে গেল। এখানেও দেখো, এখানেও জিনিসটা একটা আরো এক ট্রিগোনোমেট্রিক ফাংশন নিয়ে আমরা করছি। উপরে 2 মাইনাস 3 sin x, নিচে cos স্কোয়ার x। তাহলে 2/cos স্কোয়ার x যদি ভেঙে নিই আমরা, ঠিক আছে, এরকম সিচুয়েশনে আমরা ম্যাথটাকে ভেঙে নেব। তাহলে 2/cos স্কোয়ার x মাইনাস 3 ইন্টু 3 হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো, sin x বাই cos স্কোয়ার x, sin x বাই cos স্কোয়ার x। এবার 1/cos স্কোয়ার x মানে কত, sec স্কোয়ার x, sin x বাই cos স্কোয়ার x মানে কত, tan x sec x। ক্লিয়ার, ফর্মুলা আছে।
জাস্ট পুট দ্য ফর্মুলা, জাস্ট পুট দ্য ফর্মুলা। বুঝতেই পারছো ডিরেক্ট মেথড কতটা ডিরেক্ট আর কতটা ইজি। ঠিক আছে, এখানে জাস্ট একটা নর্মাল ম্যাথস, দেখতে প্রচুর বড় লাগছে, কিছুই না। বলছে ডেরিভেটিভ অফ এফ এক্স হচ্ছে এটা, ডেরিভেটিভ অফ এফ এক্স হচ্ছে এই টার্মটা। ঠিক আছে, তাহলে এফ টু ইজ ইকাল টু জিরো যদি হয় তাহলে এফ এক্স বার করতে হবে, এফ টু ইজ ইকাল টু জিরো হয় তাহলে এফ এক্স বার করতে হবে। এবার দেখো একটু আগে আমরা অ্যান্টি ডেরিভেটিভ নিয়ে কথা বলেছিলাম। অ্যান্টি ডেরিভেটিভ আমার ডিডিএক্স অফ এফ এক্স মানে কত? ডিডিএফ অফ এফ এক্স মানে আমি লিখতে পারি এফ ডাস্ট এক্স, মানে সোজা কথা হচ্ছে ডেরিভেটিভ। এবার এর যদি আমি ইন্টিগ্রেশন করি, এর যদি ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু ডিএক্স করি তাহলে কি পাবো? এফ এক্স পাবো। তার মানে সোজা কথা এই যে গিভেন টার্মটা দেওয়া আছে, এই যে গিভেন টার্মটা দেওয়া আছে এইটার আগে ইন্টিগ্রেশন করবে, এটার আগে কি হবে? ইন্টিগ্রেশন হবে। এই দেখো আমরা ইন্টিগ্রেশন করেছি, ইন্টিগ্রেশন করার পর ঠিক আছে যে ভ্যালুটা পাবে তুমি সেখানে এফ ইজিক্যাল টু টু ইকুয়াল জিরো বসিয়ে পুরো জিনিসটাকে সলভ আউট করে সি এর ভ্যালু বের করে দেবে। ঠিক আছে, পুরো সি এর ভ্যালু, তোমার কাছে সি এর ভ্যালু তো বলেনি, সি এর ভ্যালু তো বলেনি, তোমাকে তো এফ এক্স চেয়েছে। কিন্তু যেই তুমি এই টার্মটা, এই যে গিভেন টার্মটা আছে তার ডেরিভেটিভ করবে, তখন ডেরিভেটিভ করার পর একটা প্লাস সি তোমাকে করতেই হবে, ইনডেফিনাইট ইন্টিগ্রাল, সো প্লাস সি তোমাকে বসাতেই হচ্ছে। এবার তুমি যদি সেটা নিয়েও তোমার যদি স্যাটিসফাই না হও আমার এই আনসারটা নিয়ে, তাহলে তাকিয়ে দেখো যে তোমার গিভেন অপশনস আছে। ঠিক আছে, গিভেন অপশনসে তিনখানা টার্ম আছে, তিনখানা করে টার্ম আছে, যার ভেতর থার্ড টার্মটা পিওর নাম্বার, পিওর নাম্বার। কিন্তু ওপরে যে গিভেনটা আছে সেখানে দুখানা টার্ম আছে, আর তোমার যে গিভেন অপশনস আছে সেখানে তিনটে টার্ম আছে। কি করে থার্ড টার্মটা এলো? অবভিয়াসলি থার্ড টার্মটা কোনটা? কনস্ট্যান্ট টার্মটা। তুমি যদি কনস্ট্যান্টটাই না বার করো তাহলে এই এফ এক্সটাও তুমি বের করতে পারবে না। আগে কনস্ট্যান্টটার ভ্যালু বের করে নিতে হবে, ঠিক আছে, তবেই তোমার এফ এক্স এর ভ্যালুটা বেরোবে। ক্লিয়ার? চলো ঠিক আছে, এখানে এ কটা ফর্মুলা দেখে রাখো। ঠিক আছে, এই কটা ফর্মুলা তোমার এই পার্টও বলতে পারো যে হ্যাঁ এই পার্টে ইউজ করা যাবে, বা তুমি এটাও বলতে পারো যে এটা আমার নেক্সট পার্টগুলোর জন্য কাজে লাগবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন tan x log sec x প্লাস c একটু বড় হবে, আমি বলেছিলাম যে আস্তে আস্তে ফর্মুলাস বড় হবে। ইন্টিগ্রেশন cot x log sin x, দেখো লগের এখানে কিন্তু sin x কিন্তু মড সাইন আছে, হ্যাঁ বি কেয়ারফুল। ইন্টিগ্রেশন sec x, sec স্কয়ার x দেখে এসেছি, ইন্টিগ্রেশন sec x dx log of sec x plus tan x, আর যখন sec স্কয়ার x ছিল তখন tan x ছিল শুধু। ইন্টিগ্রেশন cosec x, cosec x এর ইন্টিগ্রেশন log of cosec x minus cot x, cosec x minus cot x। ক্লিয়ার? এই হলো কিছু এক্সট্রা ইনফরমেশনস তোমরা রাখলে ফর ডিরেক্ট মেথডে সামগুলো করার জন্য। ঠিক আছে, কার জন্য? ডিরেক্ট মেথড। আমরা যে নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব নেক্সট প্রসেসটার নাম, যেটা হচ্ছে আমাদের কি সাবস্টিটিউশন মেথড। ঠিক আছে, আজকে এই ভিডিওটায় আমরা খালি ডিরেক্ট মেথডে ডিসকাস করলাম। ইন্ট্রোডাকশন অফ ইন্টিগ্রেশন, এই পার্টটা আমাদের কি ছিল? ইন্ট্রোডাকশন অফ ইন্টিগ্রেশন অ্যান্ড ডিরেক্ট মেথড। এর নেক্সট পার্টটা যেটা আসবে সেটা হচ্ছে কি আমাদের সাবস্টিটিউশন মেথড। ওকে, চলো ঠিক আছে।